কাল শুক্রাবাদ মডেল কলেজের সামনে যে ট্রাফিক সিগন্যাল আছে সেদিকে পার হচ্ছিলাম, গাড়িগুলো থেমে আছে, হঠাৎ বিকট শব্দে কানে তালা লেগে গেল। তাকিয়ে দেখলাম পাশেই একটা কালো রঙের গাড়ি থেকে ড্রাইভার সাহেব হর্ন দিচ্ছেন। গাড়িটার মধ্যে চামতারা লাগানো আছে, অর্থাৎ আমারই স্বগোত্রীয় কেউ গাড়িতে বসে আছেন। আমি বিরক্ত হয়ে তাকে ইশারায় বললাম, ভাই হর্ন বাজাচ্ছেন কেন? আমার তো কানে তালা লেগে যাচ্ছে। ড্রাইভার সাহেব কাজ ঘেরা গাড়ির ভিতর থেকে আমার উদ্দেশ্যও জানি কী বললেন, শুনতে পাইনি। মনে হচ্ছে রেগে গেলেন। ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম, ভাই একটু উনাকে জিজ্ঞেস করেন না কেন উনি এ ধরনের সিগন্যাল বা হর্ন বাজাচ্ছেন সিগন্যালে থেমে। তো একই সাথে উনার মালিককেও জিজ্ঞেস করবেন, কেননা উনি কিন্তু তাকে নিষেধ করছেন না এই কাজ করতে। এই কানে শব্দ লাগানো এইরকম অভিজ্ঞতা আপনাদেরও নিশ্চয়ই আছে। পাশের বাড়ির হয়তো ছাদের মধ্যে অনেক উচ্চ শব্দে রাতের বেলা গান বাজছে। দেশে বিদেশে কিছু থাকলে এখানে লিখে দিন। যেমন ধরুন কাঠমান্ডুর রাস্তায় কিন্তু কোনো হর্নের শব্দ নেই, ওরা ন হর্ন সিটি বলে তৈরি করেছে। ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? এই জন্য বাংলাদেশ সরকার 2025 সালে নভেম্বর মাসে নতুন শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025 জারি করেছেন। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক জরিমানা, 10,000 টাকা থেকে 2 লক্ষ টাকা, আর 2 বছর পর্যন্ত জেল হতে পারে। একই সাথে ড্রাইভারের একটা ডিমেরিট পয়েন্ট কাটা যাবে। তবে আইনটা যেহেতু নতুন, সবাই জানেন না, সবার সচেতনতা প্রয়োজন, সবাইকে সতর্ক করা প্রয়োজন। সে কারণে একটা পরামর্শ আমার এরকম যে গাড়ির মধ্যে একটা স্টিকার লাগিয়ে দেবেন প্রথমবার কেউ হর্ন বাজালে হয়তো, সেখানে লেখা থাকবে, আমি অমুক তারিখে অমুক জায়গায় বিনা কারণে হর্ন বাজিয়েছি, ভবিষ্যতে আর করব না। এই স্টিকারটা ওখানে 6 মাস লাগানো থাকবে। ট্রাফিক পুলিশ একটা অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন। এই 6 মাসের মধ্যে কেউ যদি আবার হর্ন দেন তাহলে তার জরিমানা নিশ্চিত। একই সাথে কেউ যদি স্টিকার তুলে ফেলেন তাহলে তার জরিমানা সর্বোচ্চ। এজন্য আরও অনেক আইডিয়া নিশ্চয়ই আপনাদের আছে, তাহলে আপনারা এখানে লিখে দিন। এবং এই যে আমি কথাগুলো লিখলাম বললাম, সেটার সাথে কোনো সংশোধন থাকে সেটাও লিখে দিন। যদি এইভাবে সবাই সহযোগিতা করি, এগিয়ে আসি, তাহলে কিন্তু হর্নমুক্ত বাংলাদেশ, শব্দ দূষণমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। আমার মস্তিষ্ক রক্তক্ষরণ থেকে বাঁচবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচবে, হাইপার টেনশন থেকে বাঁচবো, আমরা ইনসোমনিয়া থেকে বাঁচবো, ভালোভাবে ঘুমাবো।